প্রিয় একাদশ 2022-এর বন্ধুরা, বোর্ডের রিডিউস সিলেবাস অনুযায়ী ইংলিশের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। দেখো, ইংলিশের কিন্তু লাস্ট মিনিট সাজেশন ওইভাবে হয় না। যে প্রশ্নগুলো গুরুত্বের খাতিরে অনেকটা এগিয়ে রয়েছে বা যে প্রশ্নগুলো পরীক্ষার আগে তোমাদের একবার হলেও দেখতে হবে, সেই প্রশ্নগুলোই আজকে সংকলনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। এর বাইরেও যদি তোমার কোনো প্রশ্ন মনে হয় তাকে গুরুত্বপূর্ণ আমাকে পড়তে হবে, তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে তবেই যাবে। কিন্তু যে প্রশ্নগুলো গুরুত্বের খাতিরে এগিয়ে রয়েছে সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। কাজে এই ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। চলে আসা যাক মূল আলোচনায়। রিডিউস সিলেবাস অনুসারে আমাদের 3টি গল্প সিলেবাসে রয়েছে: লীলাস ফ্রেন্ড, কার্মা এবং জিমি ভ্যালেন্টাইন। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলো। লীলাস ফ্রেন্ড থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন: ইন এনি কেস উই কুড নট হ্যাভ কিপড আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। হু ইজ দ্য স্পিকার? হু ইজ দ্য ক্রিমিনাল রেফার টু হেয়ার? হোয়াট লেড দ্য স্পিকার টু সাচ আ কমেন্ট? দুয়ের দাগে কী রয়েছে? হাউ ওয়াজ দ্য টিচিং অ্যান্ড লার্নিং প্রসিডিওর কন্টিনিউড বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা ইন দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড। এটাকে ঘুরিয়ে কীভাবে আসতে পারে? হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? এবং তিনের দাগে রয়েছে সিদ্ধা কাম অ্যান্ড প্লে। হু ইজ দ্য স্পিকার? হোয়াট উড সিদ্ধা ডু হোয়েন হি হেয়ার্ড হিজ কল? হোয়াট কাইন্ড অফ গেমস ডিড দ্য স্পিকার প্লে? তো এই যে 3টে প্রশ্ন বলা হলো, এই 3টে প্রশ্ন তোমরা গুরুত্বের সাথে দেখো। এর সাথে সাথে তোমার যে প্রশ্নগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা পড়তে হবে, সেগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো। গল্পগুলো বলা প্রশ্নগুলো বলা হয়ে যাওয়ার পর একটা টোটকা দেবো তোমাদের জন্য, টিপস, সেটা কিন্তু ফলো করলে অনেকটা লাভবান হবে। এবার আমরা চলে আসবো কার্মাতে। কার্মাতে কী রয়েছে? প্রথম প্রশ্ন: জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি কার্মা। দুয়ের দাগে রয়েছে গিভ আ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল। তিনের দাগে রয়েছে কম্পেয়ার অ্যান্ড কনস্ট্রাস্ট দ্য পার্সোনালিটিস অফ স্যার মোহনলাল অ্যান্ড লেডি লাল। এবং চারের দাগে রয়েছে দ্য মিরার স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন। হুইচ মিরার ইজ রেফার টু হেয়ার? হাউ ওয়াজ দ্য মিরার? হোয়াট ওয়াজ স্যার মোহন রিয়াকশন হোয়েন দ্য মিরার স্মাইল ব্যাক? খাতা কলম নিয়ে কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও বা বইতে দাগিয়ে নাও। এবার রয়েছে আমাদের শেষ গল্প জিমি ভ্যালেন্টাইন। হু ইজ রালফ ডক্টর ডিসপেন্সার? হোয়াট ইজ দ্য ফনিক্স? ওয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড? দুয়ের দাগ দ্যাট চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। হুইচ রেফার টু হেয়ার? ওয়াই ওয়াজ সি ইন ডেঞ্জার? হাউ ওয়াজ সি সেভড? তিনের দাগে রয়েছে হোয়াট ডিড ভ্যালেন্টাইন ইমিডিয়েটলি আফটার হিজ রিলিজ ফ্রম দ্য প্রিজন? চারের দাগে রয়েছে হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস? ওয়াই ডিড হি রাইট সো? এবং পাঁচের দাগে রয়েছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন। এই যে প্রশ্নগুলো বলা হলো, এবার এখান থেকে আমাদের রিডিউস সিলেবাসে 3টে গল্প রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে 3টে থেকে 4টে, তার মধ্যে 2টো প্রশ্ন লিখতে হবে। আগে সিলেবাস অনুযায়ী, অর্থাৎ রিডিউস সিলেবাসের আগে 5টা গল্প ছিল, 5টা গল্প থেকে 5টা প্রশ্ন করা হতো, তার মধ্যে থেকে 2টো প্রশ্ন কেবলমাত্র লিখতে হতো। অর্থাৎ কী বোঝাচ্ছে? রিডিউস সিলেবাস অনুসারে 3টে গল্প থেকে 3টে প্রশ্নই করা হোক, 3টে যদি প্রশ্ন করা হয় তার মধ্যেও তোমাদের কিন্তু 2টো প্রশ্ন মাত্র লিখতে হচ্ছে, 5 দুগুণে 10 নম্বর। কাজেই যে কোনো 2টো গল্প, অর্থাৎ লীলাস ফ্রেন্ড কার্মা অথবা তোমার যে কোনো 2টো পছন্দের গল্প তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করো। প্রথমেই গল্পের সামারিটা খুব ভালো করে বুঝে নাও। কিছু মনে না থাকলে অন্তত সামারি লিখে এলো, অন্তত 2 থেকে 3 নাম্বার তোমরা কিন্তু পেতে পারো। কাজেই সামারিগুলো খুব ভালো করে তোমরা কিন্তু আগে রেডি করো, তারপর নিম্নলিখিত যে প্রশ্নগুলো বলা হলো সেগুলো কিন্তু তোমরা রেডি করতে শুরু করো। এবার আমরা চলে আসবো সরাসরি কবিতা পাঠে। পোয়েম থেকে রয়েছে সিলেবাস অনুসারে আপার ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট, ডেব্রেক। আপার ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তোমরা পড়বে হাউ ডাজ দ্য পোয়েট লুক আপন দ্য সান ইন আপার ওয়েস্টমিনিস্টার ব্রিজ? হোয়াট ইজ সো ডিপ অ্যান্ড ওয়াই? দুই দাগে রয়েছে আর্ট হ্যাজ নট এনিথিং টু সো মোর ফেয়ার। হোয়াট ফর সাচ আ কম্প্যারিজন ইজ মেড ইন দ্য পোয়েম? হু ইজ ডিসক্রাইব অ্যাজ ডাল সোল অ্যান্ড ওয়াই? তিনের দাগে রয়েছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, হুজ মাইটি হার্ট ইজ রেফার হেয়ার? ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন। এবং চারের দাগ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আপার ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আমি বলবো পোয়েমগুলোর কিন্তু জাস্টিফাই দ্য টাইটেল, মানে টাইটেলটা খুব ভালো করে পড়ার জন্য এবং সামারিগুলো খুব ভালো করে পড়ার জন্য। যদি তুমি প্রশ্ন কমনও না পাও, তোমরা যদি সামারি লিখে এলেও কিন্তু নাম্বার পাবে পোয়েমের ক্ষেত্রে। এবার আমরা চলে আসবো মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইট থেকে 3টে প্রশ্ন দেওয়া আছে, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাজ আই গেন দ্য কফ উইথ পুশিং প্রো অ্যান্ড কোয়েন্স ইটস স্পিড ইন দ্য স্লান্সি স্যান্ড, ফ্রম হোয়ার ইজ দ্য টেক্সট এক্সট্র্যাক্ট? হু ইজ দ্য স্পিকার? হোয়াট ডাজ গেন দ্য কোভ মিন? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কুইন ইটস স্পিড সাজেস্ট? দুয়ের দাগ ওয়াই ইজ দ্য সি ডেসক্রাইব অ্যাজ গ্রে ইন মিটিং অ্যাট নাইট? হোয়াই ইজ দ্য ল্যান্ড ডেসক্রাইব ইজ লং ব্ল্যাক ল্যান্ড? এবং তিনের দাগ জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। এবং এবার আমরা চলে আসবো ডেব্রেক থেকে। ডেব্রেক থেকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াট রোল ডাজ দ্য উইন্ড প্লে ইন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে? হাউ ইজ দ্য ফাইনাল কাপলড ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পোয়েম?
ন্যারেট দ্য উইন্ডস অ্যাক্টিভিটিস অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম ডেব্রেক, অর ঘুরিয়ে আসতে পারে রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, যেটাকে আমি বললাম কবিতার সারাংশগুলো, সাবস্টেন্সগুলো খুব ভালো করে কিন্তু রেডি করে ফেলো। এখানেও তাই একই নিয়ম, যে দুটো কবিতা খুব ভালো করে রেডি করে দুটো প্রশ্ন তোমরা লিখতে পারবে। 5 নম্বরে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হয় পরীক্ষাতে, জানো। হু টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাউন্সিং দ্য ব্রেকিং অফ দ্য ডে, হাউ ইজ দ্যাট ফিট অ্যাচিভ। এবার আমরা চলে আসবো হচ্ছে যে তোমাদের ব্যাকরণ নয়, যে শেক্সপিয়ারের যে বইটা রয়েছে সেই পার্টটাতে। দেখো সেইখানে আমাদের সিলেবাস অনুযায়ী 4টে গল্পের পরীক্ষাতে রয়েছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স। এখান থেকেও কিন্তু 4টে প্রশ্ন করা হবে, তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের কিন্তু লিখতে হবে। কাজেই তোমাদের কিন্তু 4টে গল্প থেকে বড় প্রশ্ন মুখস্থ করার কোনো দরকার নেই, যে কোনো একটা খুব ভালো করে রেডি করো। যেটা রেডি করবে সেখান থেকে বড় প্রশ্নগুলো সব কটা ভালো করে রেডি করে ফেলো। কেউ ওথেলো চাইলে ওথেলো পড়তে পারো, কেউ ম্যাকবেথ চাইলে ম্যাকবেথ রেডি করতে পারো, কেউ অ্যাজ ইউ লাইক ইট চাইলে অ্যাজ ইউ লাইক ইট রেডি করতে পারো। যার যেটা পছন্দ সেই পার্টটা কিন্তু রেডি করে ফেলো। এখানে তোমরা স্ক্রিনে নিম্নলিখিত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু যাচ্ছে। এইগুলো তোমরা কিন্তু খাতায় অতি অবশ্যই নোট ডাউন করে নাও। আমি বলছি না, বললে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। কাজে যে প্রশ্নগুলো যাচ্ছে স্ক্রিনেতে, সেই প্রশ্নগুলো অতি অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও তোমরা কিন্তু ঝালিয়ে নাও। তারপর রয়েছে এই যে প্রশ্নগুলো যাচ্ছে এখান থেকে, ম্যাকবেথ, ওথেলো পরপর ওপরে হেডিং করা রয়েছে কোনটা কার প্রশ্ন, সেখান থেকে কিন্তু তোমরা নিম্নলিখিত প্রশ্নগুলো ভিডিও পজ করে অতি অবশ্যই লিখে নাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু লাভবান হবে। আর রিডিউস সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কবিতাগুলো থেকে এমসিকিউ ভালো করে রেডি করো, এসএকিউ ভালো করে রেডি করো, এমসিকিউ এসএকিউ ভালো করে রেডি করো গল্প কবিতা থেকে, এবং গ্রামার রয়েছে গ্রামারটা ভালো করে রেডি করো। তার সাথে সাথে তোমাদের যে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রাইটিংটা রেডি করো খুব ভালো করে, কমার্শিয়াল লিফলেট রয়েছে সেগুলো একটু রেডি করো। এই হচ্ছে ইংলিশের লাস্ট মিনিট সাজেশান ক্লাস 11-এর জন্য। এর বাইরেও যদি তোমার মনে হয় কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই সেই প্রশ্নগুলোকে কিন্তু পড়ে নিও। ধন্যবাদ।